মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এখন উত্তপ্ত এক নাম। সম্প্রতি তেহরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। কিন্তু কেন এই দুই বন্ধু রাষ্ট্র বারবার ইরানের উপর চড়াও হচ্ছে? কেনই বা তারা ইরানকে বিশ্বের জন্য হুমকি মনে করছে? এর নেপথ্যে থাকা কারণগুলো নিয়ে বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। ইরান বনাম ইসরায়েল যুক্তরাষ্ট্র এই সংঘাত আজ বা কালকের নয়। এর মূলে রয়েছে কয়েক দশকের পুরনো হিসাব নিকাশ। প্রধানত দুটি বিষয়কে কেন্দ্র করে এই উত্তেজনা: ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব। ইসরায়েল যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। তাদের মতে ইরানের ইউরেনিয়াম উন্নয়ন কর্মসূচি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের অস্তিত্বের জন্য চরম হুমকি। তবে ইরানের অবস্থান একদম স্পষ্ট। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ ইরানি কর্মকর্তারা বরাবরই বিশ্ববাসীকে নিশ্চিত করছেন তারা কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। তাদের দাবি, এই কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা বিজ্ঞানের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তবুও গায়ের জোর খাটিয়ে পিছুপা হাঁটেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। সংঘাতের মাত্রা চরম আকার ধারণ করে গত বছরের জুনে। সে সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনার উপর বড় ধরনের হামলা চালায়। এরপর উত্তেজনা আলোচনার টেবিলে গড়ালেও মেলেনি কোনো সমাধান। জেনেভা বৈঠক শেষ হতে না হতেই আবারও ইরানে হামলা চালায় ইরান যুক্তরাষ্ট্র জোট। ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা। তা সত্ত্বেও ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের অনেক প্রভাবশালী নেতা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ প্রচার করে আসছে এবং একের পর এক অবরোধ ও হামলা চালিয়ে যাচ্ছে। মূলত তেহরানকে কোণঠাসা করে রাখা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব খর্ব করাই এই দুই দেশের প্রধান ভূ রাজনৈতিক লক্ষ্য। আর এই পাল্টাপাল্টি অবস্থানের কারণেই শান্তির বদলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বেজেই চলছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।